দাঁড়া শ্রাবণী, তোমার সঙ্গে একটু কথা আছে। আমার রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। কেন? একটু দাঁড়িয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আচ্ছা তুমি আমাকে এভাবে প্রতিদিন চালো কেন বলো তো? কেন জ্বালাই সেটা তুমি বুঝতে পারো না? না আমি বুঝতে পারি না, আর বুঝে দরকারও নেই। শ্রাবণী শোনো, শ্রাবণী। শাহিনকে তুই ওইভাবে কথা বলিস কেন বলতো? ও তোকে সত্যিই ভালোবাসে। তুই চুপ কর তো। আচ্ছা মমিন, ও আমার ভালোবাসাটা বুঝতে পারলো না। তুই জানিস আমি ওকে কতটা ভালোবাসি। না রে শাহিন, মেয়েরা এমনই হয়, ওদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমার মনে হয় ও তোকে ভালোবাসি। না, আমার বিশ্বাস হয় না। ও যদি আমাকে ভালোই বাসতো তাহলে এইভাবে অপমান করতো বল? দেখবি শ্রাবণী একদিন তোরই হবে। চ এখন বাড়ি চ। ও গো, আমাকে এক গ্লাস পানি দাও তো। বাকা, তোর ভাইকে এক গ্লাস পানি দে তো। খিদা তো বুবু দিতি। এই বুবু এখনো খাবার হয়নি, আমার খুব খিদ লেগেছে। চুপ শালার বেটা, সবসময় খাই খাই করেই থাকে। ভাই, ভাই, কি রে, কি হয়েছে? আমি আর স্কুলে যাব না। স্কুলে যাব না? সারাদিন কি করবা? ঠিক আছে, ভালোই হবে, আমরা দুজনে লুডু খেলা খেলবো। এই তুই চুপ কর। যাবেনি কেন? কি হয়েছে বল? আমি যখন স্কুল থেকে বাড়ি আসি, ওই পরে শাহিন আমাকে বলতে বলে। ঠিক আছে, তোকে আর স্কুলে যেতে হবে না, আমি মাস্টার আসবো, আর তুই বাড়িতে পড়াশোনা করবি। ঠিক আছে যা। এই গোপাল, মাথায় লাল ফিতে, চোখ দুটো টানাটা না, কলচিতে জল ভরছে, মেয়েটা কে রে? চিনতে পারছি তো কর্তা, ও সেই ইয়াসিনের বোন শ্রাবণী। বেশ টাগর টুকুর হয়ে উঠেছে তো। এতদিন আমার চোখে পড়েনি কেন? ইস, চলে গেল রে। কি হলো কর্তা বাবু? বুকটা একবারে হালকা হয়ে গেল রে। দাদার কথা। আমার কলসিটা ভেঙে দিলে, এখন বাড়ি গেলে ভাবি আমাকে বইতে। সামান্য একটা কলসি ভেঙে গিয়েছে তাই এমন করছো, আর আমার ভিতরটা যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তার খবর কে নেবে? জানি না। তুমি কিছু মনে করো না, তোমাকে একটা নতুন কলসি কিনে দেবো। থাক, হাত ধরে দেখাতে হবে না। কি রে শাহিন, গল্প করবে না বলটা দিবি? তোমার বন্ধুরা বলটা চাইছি। কি দেখছো? যাও। শাহিন তোকে ভীষণ ভালোবাসে, আর আমি যতটা জানি তুই ওকে ভালোবাসিস। ছাড় তো, চ। বুবু আর একটা মাছ দে না। শুধু খাওয়া খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। তুমি চুপ করো। আমার ভাই এক পিস মাছ চেয়েছে, আর তুমি এমন করছো কেন? নে ভাই। কি রে শ্রাবণী, খালি হাতে আসছে যে? কলসি কই? ভাবি, কলসিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। একটা কাজ ঠিকঠাক করতে পারিসনি। কি করিস তুই? বললো তো হাত ফসকে পড়ে ভেঙে গেছে, ও কি করবে? কি করবে? বাড়িতে পুরো পানি নাই, আমি এখন পানি কোথায় পাবো? ভাবি, ওর কোনো দোষ নেই, কলসিটা আমার সাথেই ভেঙে গিয়েছে। এই নিন নতুন কলসি। ও, আমি আগেই বুঝতে পেরেছি। ওই নগরের সাথে আটটা মাস তুই কলসি ভেঙেছে। মাই, কি সব বলতে বলছো? ভাই বুবু ঠিকই বলছে, ও পানি আনতে গেলেই দেরি করে। এই তুই চুপ কর। এই তুই যা, কলসিটা করে তুবা। তোমার ওই সোনার বরণ হাত দিয়ে যখন কলসির গলাটা ধরে রাখবে, আমি মনে করব তুমি আমায় ধরে আছো। আমি জানি তোমার ভালোবাসা হয়তো আমি কোনোদিন পাবো না, তবে তুমি ছাড়া আমি জীবনে কাউকে বিয়েও করবো না। মায়া, এক কিলো পান দাও তো। হ্যাঁ দিছি। কর্তা বাবু, কর্তা বাবু, আয় আয় বস। এই নাও। কর্তা বাবু, চাকা যে উল্টো ঘুরছে। মানে? আপনার আদরের ভাইপো ওই শ্রাবণী প্রেমে হাবুডুবু খাইছে। এটু কি বলছি? হ্যাঁ কর্তা বাবু, আমি ঠিকই বলছি, আপনি খোঁজ দিয়ে দেখেন কা। শাহিন, এও কি শুনছি? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বোঝার চেষ্টা করছো না? আসলে বোনের সাথে নাকি? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। চুপ কর, এখন তোদের দাঁত ভাঙেনি, সব বিয়ে করবে। ওগো, তুমি ওকে বকছো কেন? এই দেখো, আরেকটা 10 টাকা দিতে। আমি আশ করে দি। হ্যাঁ, তুমি না তো কে দেয়? শাহিন, তুই আমার সাথে আয়। বাকা, তুমি আমার ঘরে? আজকে বউ ভাই কেউ নাই, বালি একদম ফাঁকা, তাই তো তোমার ঘরে বাঁকা। এ কি বলছিস তুই? তুমি জানো না, বুবু বলি তো তোমার সাথে আমার সাথে বিয়ে হবে। আছো, কাছে আছো। শ্রাবণী, এটা কি হচ্ছে? বুবু বুবু একটু আমার হাত ধরে থাকছে না। এটা তোর কাছ থেকে আমি আশা করিনি। ভাই চুপ কর তুই। লজ্জা নাই, ঘৃণা নাই, মান সম্মান কিছু রাখে না। শুনছো, এই কথাটা যদি সামনে হয়ে যায় একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বলছিলাম। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাকার সাথে তোমার বোনের বিয়েটা দিলে সব দিকটা বজায় থাকবে। বুবু আমি বিয়ে করবো। ঠিক আছে করিস, কাল হতে দে। তাই বলে একটা পাগলের সাথে? আমার ভাই পাগল, শুধু একটু ভালো মানুষ টাইপের তাই। ঠিক আছে, তাই হবে। চলে এসছি, আয় আয় ভিতরে আয়। আয়
আজ তোদের ভাগ্যটা খুব ভালো, আব্বু মা বাড়িতে কেউ নাই। কি রে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল তোরা। ঠিক আছে তোরা কথা বলে নে, আমি আসছি। না সালমা তুই থাক। ঠিক আছে তাহলে বল, কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। শাহিন তুমি বলো। শ্রাবণী, হ্যাঁ বলো। তোদেরকে আর কিছু বলতে হবে না। তোরা দুজন বিয়ে করবি তো? বিয়ে? কি রে করবি না? হ্যাঁ ঠিক আছে, তোদের বিয়ের ব্যবস্থা আমি করছি। আর তোরা শুধু আজকে রাত্রে আমাদের বাড়িতে থেকে যা। ওগো শ্রাবণী ঘরে নেই। এই দেখো একটা চিঠি রেখে গেছে। ভাই আমি ওই পাগলকে বিয়ে করতে পারবো না, তাই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমি শাহিনকে ভালোবাসি আর ওকে বিয়ে করবো। তোমরা ভালো থেকো। সি 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 সি, মান সম্মান সব শেষ করে দিল। দেখি তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর তোলে তোলে এত দূর। ওর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে ভাববো আমার বোন মারা গেছে। ছোট মা, ছোট মা, বাইরে এসে দেখো কাকে নিয়ে এসছি। কি রে ইয়ে তুই কাকে নিয়ে এসছিস? ছোট মা, আমি বিয়ে করে ফেলেছি। এটা তোমার বৌমা। শ্রাবণী, এটা আমার ছোট মা আর এটা আমার ছোট আব্বা। সালাম দাও। থাক থাক, অত দেখে যেতে হবে না। যাকে তাকে বিকেলে চলে আসবি, আমাকে মেনে নিতে হবে। বেসা বাড়ি থেকে, এবার তো কোনো জায়গা নাই। তুমি থামো। কোথায় যাবে ও? ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়ে করেছে। আয় বাবু আয়, ঘরে আয়। কথা বাবু, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। আপনি যাকে পাবো পাবো করে আশায় আছেন, সে তো আপনার বৌমা হয়ে গেল। এবার আপনি কি করবেন? এই রে, এত চুপ কর। এই ব্যবস্থা আমি করছি। আমার মুখের গ্রাস কেড়ে নেওয়া এ আমি কখনো সহ্য করবো না। ছোটপা যা। ছোটপা হাতটা ছাড়েন। হ্যাঁ, ওইদিকে তাকে কি দেখছেন? আর কোনো লাভ নাই, ওইটা আপনার বৌমা। চুপ। বৌমা? ভাইপো থাকলে তো বৌমা। তার মানে? নদীর জলে ভাসিয়ে দেবে, তখন আর শাইনও থাকবে না, আর ও আমার বৌমাও হবে না। ও শুধু হবে আমার পিয়ারি। ওর জন্য আমি সবকিছু করতে পারি। কথা বাবু, এ আপনি কি বলছেন? বলছি না, নিজের চোখেই দেখবি। তুমি মানুষ না অমানুষ? নিজের ভাই পরিস্থিতিকে ছি 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 ছি। তুই চুপ কর। তোর সাথে আমার জ্ঞান নিতে হবে নাকি? তা নাহলে তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কার অবস্থা খারাপ হবে আমি দেখছি। এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করছি। কাকে ফোন করবি? স্যার, একে গ্রেপ্তার করেন। ওকে ছাড়বেন না। হ্যাঁ স্যার, আপনাদের কথা বলে হচ্ছে স্যার। এই মেয়ে তুমি চুপ করো, যাবে থানায় গিয়ে হবে। এই ওকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। শাহিনের ফাঁসি হবে? না না, আমি হতে দিতে পারি না। আমি এক্ষুনি করে কি সব সত্যি কথা বলে দেবো। শ্রাবণী, তুমি এখানে বসে কান্না করছো? ছোটপা আপনার ছেলের ফাঁসি হবে। আমি শাহিনকে ছেড়ে বাড়িতে একা থাকবো কি করে? শাহিন নাই তো কি হয়েছে? আমি তো আছি। দরকার আমি তোমাকে কি করবো? ছোটপা আপনি কি বলছেন? আপনি কি মানুষ? যা কিছু করেছি তোমাকে পথ জনিত করেছি। আসো, কাছে এসো, কাছে আসো। আসবেন না, না ছেড়ে দেন আমাকে। ছোটপা, আপনি মানুষ? শাহিন তুই? হ্যাঁ শাহিন, গোপাল কোর্টে গিয়ে আপনার সমস্ত প্রকরণের কথা বলে দিয়েছি। আপনার স্ত্রীকে খুন করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট হিম। গোপাল, তুই এত বড় কাজটা করতে পারলি? হ্যাঁ, আপনি যে কাজটা করেছেন সেটা না করলেও পারতেন। আপনি মানুষ না, আপনি একটা অমানুষ। না স্যার, ও মিথ্যে কথা বলছে স্যার। আমার কথা বিশ্বাস করেন, ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে স্যার। শাহিন